প্রায় 40,000 টাকা খরচ করে মাত্র 3 দিনের মধ্যে ওর ড্রাইভিং লাইসেন্সটা নেই, যেটা হচ্ছে কোনো কাজেই আসে নাই। ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের একটা ভুল ধারণা সম্পর্কে বলি জাপানের। বাংলাদেশ থেকে অনেকে কি করে, আসার আগ মুহূর্তে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করে, যে জাপানে গেলে হচ্ছে আমরা এটা ট্রান্সফার করে জাপানের লাইসেন্সে হচ্ছে পরিবর্তন করতে পারবো। কিন্তু এইখানের রুলস হচ্ছে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি এটা কনভার্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার ওই লাইসেন্সে বাংলাদেশে থাকা অবস্থায় 3 মাস থাকতে হবে। মানে হচ্ছে আপনি বাংলাদেশে এই লাইসেন্স দিয়ে 3 মাস ড্রাইভিং করছেন, এরকম একটা হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আপনার থাকা লাগবে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স মাত্র করছেন, যে করার পরে 2 মাসের মধ্যে আপনি আইসা পড়ছেন বা 1 মাসের মধ্যে আপনি আইসা পড়ছেন, তাহলে এই লাইসেন্স হচ্ছে আপনার জাপান লাইফে কোনোদিনই কোনো কাজে আসবে না। এটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে, প্রায় 2 লাখ 3 লাখ টাকা খরচ করে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে হবে। কিন্তু বাংলাদেশ থেকে যারা হচ্ছে এরকমটা করে, যে হুট করে ভিসা হবে বা ল্যাঙ্গুয়েজ করতেছে, ভিসা হয়ে গেছে, সিওই আসছে, এরপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যারা একটা তড়িঘড়ি করে, ভুল ইনফরমেশনের কারণে যে কি সমস্যাটা হয়, আমার ছোট ভাইয়ের বেলায় হচ্ছে সেই সমস্যাটাই হয়েছিল। আমার ছোট ভাই হচ্ছে আমার আগেই হচ্ছে জাপানে আসে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসে। তো কোনো একটা মাধ্যমে হচ্ছে জানতে পারছিল যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা খুবই জরুরি, মানে ড্রাইভিং লাইসেন্সটা থাকলে এখানে ইজিলি হচ্ছে ড্রাইভিং করতে পারবে। তো ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে কিভাবে করে, কোনো একটা দালালের মাধ্যমে প্রায় 40,000 টাকা খরচ করে 3 দিনের মধ্যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করে। কিছু করা লাগে নাই, কোনো টেস্ট দেওয়া লাগে নাই। বিআরটি এর কর্মকর্তার বাসায় হচ্ছে ওই ফিঙ্গার দেয়, মানে ড্রাইভিং এর ফিঙ্গার। মানে আপনি বোঝেন যে কিভাবে কত ইমার্জেন্সিতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করে। করার পরে কি হয়, জাপানে আসে, আসার পরে দেখে যে এই লাইসেন্স ওর কোনো কাজেই আসে না। তো অযথা হচ্ছে ওর এই 40,000 টাকা খরচ হয়, কিন্তু এই লাইসেন্স ওর জীবনে কোনোদিন কাজে আসবে না। জাস্ট বাংলাদেশে গেলে হয়তো, বাংলাদেশে যদি ড্রাইভিং করে তাহলে এটা বাংলাদেশে কাজে আসবে। এছাড়া জাপানে এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো কিছুই করতে পারবেন। ইউরোপ, আমেরিকা, ওদের জন্য হচ্ছে ড্রাইভিংটা খুবই ইজি। এখানে আসে জাস্ট ওনাদের ড্রাইভিং লাইসেন্স দিয়েই হচ্ছে জাপানে ড্রাইভিং করতে পারে, ওদের এতে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, আমাদের এই সাইডের যারা হচ্ছে জাপানে আসে, তাদের জন্য হচ্ছে প্রপার ডকুমেন্ট, প্রপার সব কিছু মেনটেন করে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। যার কারণে হচ্ছে খুব তাড়াহুড়া বা তড়িঘড়ি করে ড্রাইভিং লাইসেন্স করার কোনো প্রয়োজনই নাই। মিনিমাম 3 মাস সময় হচ্ছে আপনাদের থাকতে হবে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের। সো এই জিনিসটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন। আপনি ড্রাইভিং শিখে রাখতে পারেন, ড্রাইভিং শিখে রাখলে আপনি এখানে আসলে হচ্ছে খুব বেশি একটা ট্রেনিং বা প্র্যাকটিস করা লাগবে না। আপনি একটা স্কুলের মাধ্যমে বা 2-1 বার প্র্যাকটিস করে হচ্ছে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। কিন্তু বাংলাদেশ থেকে অযথা এই টাকাগুলো খরচ করে বা এত টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স করার, ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করার কোনো প্রয়োজনই নেই।